নমস্কার বন্ধুরা, আজ আবার তোমাদের বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার নিয়ে এসেছি। তোমাদের যে আগের দিনে পার্ট 2টা করেছিলাম, পার্ট 1টা আমার সূত্র বলি আর যে নিজে করি যে তোমাদের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি পার্ট 1 করেছিলাম, আর পার্ট 2টা তোমাদের অনুশীলনীতে 1 থেকে 6 পর্যন্ত করেছিলাম। তা তোমরা যারা আজকে প্রথম দেখছো অতি অবশ্যই পার্ট 1 আর পার্ট 2 দেখে নেবে, না হলে অনেক কিছু বেসিক জিনিসগুলো বুঝতে পারবে না। বিশেষ করে পার্ট 1টা তো দেখবেই আমি বলবো, কারণ ওখানে প্রয়োজনীয় যে তোমাদের সূত্রগুলিগুলো আছে, যে সে সূত্রগুলো দিলে তোমাদের এইখানে কাজে লাগবে, মানে এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে করতে পারবে। আরও ভালোভাবে চেষ্টা করলে আগে আমার বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটা আছে সেটা আগে ভালো করে দেখে আসবে, তাহলে বলবো আরও ভালো হয়। কারণ এই চ্যাপ্টারটা বোঝার জন্য বৃত্তের পরিধি চ্যাপ্টারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাই আমি বলবো যে আজকে যারা নতুন দেখছো তারা আগে ওইখানটা দেখে আসো, আর সবার আগে প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর দেখবে ডান দিকে বেল আইকনটা আছে, বেল আইকনটা ক্লিক করার পর নোটিফিকেশানটা অন করে নেবে, যাতে আমার এই রেগুলার বেসিসে যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেগুলো তোমরা নিয়মিত পেতে পারো। এবং তোমাদের যদি অসুবিধা হয় কোনো জায়গায় কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই রকম ভিত্তিতে আমরা তোমাকে বোঝানোর জন্য আরও আমরা সেরকম ভিডিও বানাবো। তা তোমরা নোটিফিকেশান অন করো এবং কমেন্ট করো, যেখানে বুঝতে পারবে না দেখবে আমরা তোমরা আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করবে, বুঝতে পারবে, আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আরও কী করলে তোমাদের আরও ভালোভাবে বুঝতে পারো। তো ভিডিও দেখতে থাকো। কালকে আমরা 6 পর্যন্ত করেছিলাম, আজ আমরা 7 থেকে অঙ্ক করব। তা কোষে দেখি তোমাদের 18, হ্যাঁ, পাতা আছে আমাদের, তোমাদের পাতা নাম্বার 259 পাতার অঙ্ক আজকে করব আমরা। 7 থেকে অঙ্ক শুরু করব আজকে আমরা, 7 নাম্বার। তোমরা দেখতে থাকো কীভাবে হচ্ছে। তাহলে কি বলেছে 7 দাগের অঙ্কটা? বলছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে, একই দৈর্ঘ্যের। তাহলে সুমিত একটা তার বেঁকিয়ে আয়তাকার চিত্র করেছে, মানে ওই তারটা যে তারটা এনেছে যার দৈর্ঘ্য হচ্ছে, আমাদের একটা আয়তাকার চিত্র বানিয়েছে, এটা সুমিতের, যার এটা 48 সেমি আর এটা 40 সেমি। দৈর্ঘ্যটা 48, এইটা 40 সেমি। এটা সুমিত করেছে, আমরা সুমিত লিখে দিই, সুমিত করেছে এইটা। আর কিন্তু রেবা ওই একই দৈর্ঘ্যের, মানে এই যে তারটা লেগেছে এর পরিসীমাটা কত না 4টা দৈর্ঘ্যের যোগফল, সেটা এই একই দৈর্ঘ্যের নিয়ে একটা আমাদের রেবা কী করেছে, একটা বৃত্ত তৈরি করেছে। এই বৃত্ত করেছে, এই যার ব্যাসার্ধ আমরা আর ধরে নিতে পারি, হ্যাঁ, যার ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আমরা রেবা লিখে দিতে পারি। রেখা করে দিচ্ছি রেবা। কিন্তু বলছে তারটি বলছে বেঁকিয়ে বৃত্ত তৈরি করে। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে, মানে তার ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো বলছে এর পরিসীমাও যা, এর পরিসীমাটাও তা। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল আমরা বা আয়তাকার ক্ষেত্রফল বের করার জন্য কি সূত্র না দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বানানোর জন্য আমাদের কি সূত্র, পাই আর স্কোয়ার, যেটা আমি প্রথম চ্যাপ্টার মানে নিজে করি আর প্রয়োজনীয় সূত্রবলিতে ভালোভাবে দেওয়া আছে। তাহলে সেইটা আমার করার জন্য আমার 8টা দরকার। তাহলে আমি 8টা পাবো কী করে? 8টা পাবো পরিধি, কারণ আমার দুটার পরিধি একই, কিন্তু ক্ষেত্রফল আলাদা হতে পারে, কিন্তু পরিধিটা একই, কারণ দৈর্ঘ্যটা তোমার তারটা আমার একই। এই তারটা দিয়েই আমি আয়তক্ষেত্র বানিয়েছি এরকম করে, আর একটা গোল করে আমি বৃত্ত বানিয়েছি। তাহলে আমাদের প্রথমে এখানে কী লিখবো, সুমিতের তৈরি আয়তকার চিত্রের পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 48 প্লাস 40। তোমরা 48 যুক্ত 48, 40 যুক্ত 40ও করতে পারো, একই জিনিস। কিন্তু আমি এটা তোমরা সূত্রগুলো এবার 5 থেকে পড়ে আসছো, তাই আমি এরভাবেই করলাম, আর লিখলামও না। 8 4 4 8 88, তাহলে 2 8 16 6 হাতে 1 2 8 16 16 176 সেন্টিমিটার পরিসীমা। তাহলে আমি কি বললাম যে পরিসীমাটা একে। তাহলে রেবার তৈরি, তাহলে রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে অতএব শর্তে আমরা কি বলতে পারি, শর্তে 2 পাই আর সমান 176। তাহলে আর সমান কত, 176/2 পাই ইন্টু পাই মান কত 22/7, তাহলে 22 ইন্টু উপরে 7। তাহলে দেখো 11 2 22, 11 1 11, 11 6 66, তাহলে 2 8 16, 2 4 8। অতএব
আর সমান কত বেড়ে যাচ্ছে, 4 7 28 সেন্টিমিটার। তার মানে আর আমি পেয়ে গেছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত, অতএব রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার তাহলে কত, 22/7 ইন্টু আটটা কত, 28। তাহলে 28 ইন্টু 28, 7 4 28, তাহলে 88 গুণিত 28। তাহলে আমার কত হচ্ছে, 88কে 28 দিয়ে যদি গুণ করি, 8 8 64, 4 হাতে 6, 8 8 64, 6 70, তাহলে 2 আর 8 8 16, 176 হচ্ছে, কারণ আমরা এখানে করেছি 176। তাহলে 4 6 7 7 14, 4 হাতে 1 2, তাহলে 24 64 বর্গ সেমি রেবার তৈরি ইয়াটা হচ্ছে। ঠিক তো? এরপরে দেখো আমরা কী বলছি, দুটার কার ক্ষেত্রফল আমাদেরকে বেশি বলেছে, তার মানে দুটারই আমাদেরকে বের করে দিতে হবে। সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তাকার মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে। তাহলে সুমিতের তৈরি, অতএব সুমিতের তৈরি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 48 ইন্টু 40, তাহলে 0 4 8 32, 2 হাতে 3, 4 4 16, 3 19, 1920 বর্গ সেমি। তাহলে কার জায়গা জুড়ে বেশি আছে না, আমাদের দেখা যাচ্ছে এখানে দেখো রেবার তৈরি যে বেশি আছে, কিন্তু কত বেশি আছে বলেছে কি, এখানে আমাদেরকে কত বেশি খুঁজে নিই, রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে অতএব রেবার তৈরি যেহেতু খুঁজে নিই তাহলে আমরা লিখবো না, আর যদি খুঁজে তাহলে আমরা দুটার বিয়োগ করে দেবো। অতএব রেবার তৈরি বৃত্তটি বেশি জায়গা জুড়ে আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো সূত্রগুলো। যদি তোমরা আমার ফার্স্ট ভিডিওটা যদি তোমরা দেখো, ভালোভাবে ফলো করো, তো আমি আশা করছি তোমরা এই অঙ্কগুলো সবাই পারবে। তাহলে দেখো তোমাদের নেক্সট অঙ্কটা কী আছে। নেক্সট অঙ্ক বলতে আমাদের 8 দাগের অঙ্কটা কী আছে দেখো। এইটা বলছে অ্যাথলেটিক ক্লাবে আয়তকার মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে। এর বৃত্তাকার জলাশয়টা আছে যার 14 মিটারটা হচ্ছে আর। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ছবিটা দিয়ে দিয়েছে, যখন আমি আর রাখছি নি। একটা বৃত্তাকার জলাশয় যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আটটা বলে দিয়েছে। তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে। তাহলে জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাবো। তাহলে এই বাকি জায়গাটা, জলাশয়টা আমার এইটা, তাহলে বাকি জায়গায় ঘাস লাগাবো। তাহলে বাকি জায়গার ক্ষেত্রফলটা আমরা যদি বের করলি, তাহলে সেইটা ইন্টু এইটা করতে পারলেই আমাদের অঙ্ক ক্লিয়ার। তাহলে আমার প্রথমে আমাদের, তাহলে এইটা আমার গোটা জায়গাটা দেখো বলেছে আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ একটা 60 আর 42 দিয়ে দিচ্ছে। তাহলে আমার গোটা জায়গার ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে পাই আর মানটা দিয়ে দিচ্ছে, তাহলে আমরা পাইটার মানটা জানি। তাহলে পায়ের যেহেতু আর আমার দিয়ে দিচ্ছে, পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবো। তাহলে পুরাটার থেকে আমি এইটা বের করে বাদ দিয়ে দিলে আমার কী হয়ে যাবো, তাহলে বাকি জলাশয়টা বাদ দিয়ে আমার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবো, সেইটা ইন্টু আমাদের 75। তাহলে আমি এইটা যেটা বললাম, আমরা তোমার আশা করি তোমরা নিজেরা করার চেষ্টা করো, এবং তার সঙ্গে যদি কোথাও ভুল হয় আমার ভিডিওটা আরও দেখে নেবে। তাহলে দেখো আমার কি বলছে যে আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান, তাহলে প্রথমে আয়তকার এখানটাই করি আমাদের। তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান কত না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 60 ইন্টু 42, 60 ইন্টু 42 সমান কত না 6 2 12, 2 হাতে 1, 6 4 24, 2520 বর্গ, এটা কী দিয়েছে মিটার, তাহলে বর্গ মিটার। তাহলে কি বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফলটা বের করলি। তাহলে বৃত্তাকার, এইখানে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার সমান 22/7 ইন্টু 14 দিচ্ছে, আর সমান 14। তাহলে 14 ইন্টু 14, 7 দুগুণে 14। তাহলে দেখো 14 দুগুণে 28 আর 22, এই 2 দুগুণে 22 দুগুণে 44 আর 14, 4 4 16, 6 হাতে 1, 4 4 16কে 17।
তাহলে এখানে 44, তাহলে 6 7 4 11 1 হাতে 1 4 5 একে 616 বর্গ মিটার। ঠিক আছে, এখানে কি করবে এবারে বৃত্তাকার যেটা বললাম আর কি, ওইটা থেকে আমি গোটা পুরোটার থেকে জলাশয়টা বাদ দিয়ে দেবো। জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল সমান 2520 মাইনাস অফ 616। তাহলে বাদ দিলে কত, 6 থেকে 10 4 হাতে 1 2 2 মিলে গেল 0, 6 করতে 15 9 আর 1 1904 বর্গ মিটার। তাহলে এইটা কি বলছে 75 টাকা হিসাবে কত, তাহলে তাহলে প্রতি বর্গ মিটারে, অতএব বাকি জায়গায় প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট খরচ হবে কত, এইটা ইন্টু 75, 1904 ইন্টু 75। তাহলে আমরা এইখানে করে নিই, 1904কে 75 দিয়ে গুণ করলে কত হবে, 5 4 20 0 2 5 9 45 5 হাতে 4 5 1 5 4 9, তাহলে 7 4 28 8 হাতে 2 9 7 63 3 হাতে 6 7 1 7 6 13, তাহলে 0 8 2 200 0 হাতে 1 2 1 3 5 8 9 3 12 2 হাতে 1 3 1 4 14,142 800 142 800 টাকা, মানে 1,70,000 1,42,800 টাকা। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছি কীভাবে হলো, আমি পুরো জায়গাটা থেকে মাছটা বাদ দিয়ে দিলাম, তারপরে টাকাটাই দিয়ে গুণ করে দিলাম। খুবই ইজি অঙ্ক, তোমরা একটু ভাবলেই পারবে। দেখো তোমাদের তাহলে নেক্সট অঙ্কটা কী আছে, 9 দাগের অঙ্কটা করব। 9 দাগের অঙ্কটা কী আছে, ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি। একটা দেখো বাইরের দিকের পরিধি আছে, একটা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বৃত্তাকার পার্কের আছে, মানে একটা বৃত্তাকার পার্ক আছে আমার, এটা ছবিটা হলো না। তাহলে এটা বৃত্তাকার পার্ক আছে যার ব্যাসার্ধ আমি আর ধরছি, হ্যাঁ, তাহলে আর মিটার, এখানে মিটারই আছে। বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর একটা 7 মিটার চৌড়া রাস্তা আছে, তাহলে এইটা আমার 7 মিটার চৌড়া, এখানটা যদিও হলো না ঠিকঠাক, এটা 7 মিটার, এইখান থেকে এইখানটা হচ্ছে 7 মিটার, তাহলে আমার গোটাটা কত না আর প্লাস 7 মিটার। ঠিক আছে, 7 মিটার চৌড়া একটা রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি হচ্ছে 300, পার্কের পরিধিটা বলছে 352 মিটার। তাহলে দেখো এখানে বৃত্তাকার পার্কের পরিধি যখন পেয়ে গেছি, এখানে আমার তাহলে আর এর মানটা পেয়ে যাবো, তাহলে বাকি সেটা আমি এটা পেয়ে যাবো। প্রতি বর্গ মিটারে রাস্তাটা বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে খরচা হচ্ছে। তাহলে দেখো আমি কীভাবে করি, প্রথমে আমার এইটা আমার পরিধি বলে দিচ্ছি, তাহলে আমার এই পরিধিটা বৃত্তাকার পার্কের পরিধিটা আমার কী বের করে নেবো, 8 এর মানটা বের করে নেবো। বা এখানে আমরা যেটা করলাম আগে সেটা করে নিই, ধরি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। ঠিক আছে, রাস্তা সহ বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ হচ্ছে কত, আর প্লাস 7 মিটার। ঠিক আছে, তাহলে অতএব আমার পরিধিটা এই প্রথম বৃত্তটার পরিধি দিচ্ছে, অতএব তাহলে শর্তে আমরা কি বলতে পারি, শর্তে 2 পাই আর সমান, এখানে পরিধিটা দিচ্ছে 352 মিটার, 352 মিটার, বা আর সমান 352/2 ইন্টু 22 উপরে 7। ঠিক আছে, তাহলে 11 2 22, 11 3 33, 34 35, 11 2 22। ঠিক আছে, 2 16 32, 2 8 16, তাহলে আর সমান কত, 56 মিটার। তাহলে রাস্তা সহ ইয়াটার আরটা কত, তাহলে অতএব রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে কত, 56 যুক্ত 7 সমান 63 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমার এই যে রাস্তাটার ক্ষেত্রফল কী করবো না, এই গোটাটার ক্ষেত্রফল বিয়োগ করে যদি আমি এই ছোটোটার ক্ষেত্রফল বের করতে তাহলে আমার হয়ে যাবো। তাহলে অতএব আমরা কী করবো, রাস্তা
সহ এই রাস্তাটির ক্ষেত্রফল সমান, যদি দেখো এইটা আমরা পুরাটা পাই ইন্টু আর প্লাস 7 তার হোল স্কোয়ার মাইনাস অফ পাই আর স্কোয়ার। তাহলে আমার কি করব, তাহলে দেখো পাইটা কমন গেল, আর প্লাস 7টা কত 63, তাহলে 63 স্কোয়ার মাইনাস অফ এই আরটা কত 56 স্কোয়ার। তাহলে দেখো 22/7 ইন্টু 63 প্লাস 56, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 63 মাইনাস অফ 56, তাহলে 22/7 ইন্টু 6 3 9 আর 5 6 11, 119 ইন্টু থেকে দেখো এটা 7 7 7, তাহলে আমার কত 7 7 কেটে গেল। তাহলে 119কে আমার 22 দিয়ে গুণ করলেই হবে, 2 9 18 8 হাতে 1 2 1 2 3 2 2, তাহলে 238, 8 8 3 11 1 হাতে 1 3 4 4 2 6 26 18, 26 18 বর্গ মিটার। ঠিক আছে, সময় এক ফোঁটা নষ্ট করার সময় নেই, আমাদের খুব স্পিডে অঙ্ক করতে। 26 18, সরি এখানে 81 হয়ে গেছে, 26 18 বর্গ মিটার। তারপরে কি বলছে, বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে খরচা। তাহলে প্রতি বর্গ মিটারে হচ্ছে 20 টাকা হিসাবে খরচা হলে কত হবে, অতএব প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে খরচ হলে কত হবে, তাহলে রাস্তাটির খরচ হবে 26 18 ইন্টু 20, তাহলে 2 8 16 6 হাতে 1 2 1 2 1 3 আর 2 6 12 2 হাতে 1 2 3 4 1 5 আর একটা শূন্য, তাহলে এত টাকা খরচ হবে। তাহলে বুঝতে পারলে কীভাবে অঙ্কটা হলো, অতি সহজ অঙ্ক, তোমরা একটু ভাবলেই পারবে, চেষ্টা করবে, তারপরে ভিডিওটা দেখবে। তাহলে দেখো নেক্সট অঙ্কটা তোমাদের কী আছে, 10-এর দাগের অঙ্কটা। হ্যাঁ, বলছে আনোয়ারা বিবি তার বৃত্তাকার জমির চারদিকে অর্ধবৃত্তাকার। তাহলে আমাদের এখানে একটা 10-এর দাগের অঙ্কটা আমাদের অর্ধবৃত্ত আঁকতে হবে। অর্ধবৃত্তাকার জমির চারদিকে এখানে আমাদের এটা যদি আর হয়, বাকিটা প্রতি মিটারে বলছে 18 টাকা 50 টাকা হিসাবে বেড়া দিতে, বেড়া মানে তার পরিধিটা, খরচ হচ্ছে 2664 টাকা খরচ হয়েছে। তিনি যদি অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসাবে চাষ করেন, তাহলে মোট কত খরচ, বর্গ মিটারে বলেছিলাম মানে ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলটা বের করে তারকে 32 টাকা, তাহলে আমার ক্ষেত্রফল বের করানোর জন্য আর এর মানটা দরকার। তাহলে আমার আর এর মানটা বের করবো কী করে, কারণ আমার পরিধি দিয়ে দিচ্ছে। তাহলে আমি পরিধিটা যদি পেয়ে যাই, তাহলে এটা পরিধিকে, তোমাদের মনে হতে পারে না স্যার এখানে টাকা দিচ্ছে, আরে বাবা তুমি দেখো এইখানে গোটাটা খরচা হয়তো বলে 18 টাকা 50 হবে, তার প্রতি বেড়া দিতে চারদিকে, তার মানে আমাদের সেইটা ইন্টু এইটা করে দিলে আমাদের সেটা পরিধি পেয়ে গেল। তাহলে এখানে করব, ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার, আর অর্ধবৃত্তের পরিসীমা সমান কত, পরিসীমা হচ্ছে দেখো এইটা আমার কি পাই আর, এখানে এমনিতে 2 পাই আর তার অর্ধেক পাই আর, এটা আমি সেই পরিধি চ্যাপ্টারে পড়েছি। তাহলে পাই আর এইটা কত, এইটা আর এইটা আর, তাহলে 2 আর, তাহলে পাই আর প্লাস 2 আর এত মিটার। এইখান থেকে তাহলে তোমরা পায়ের মানটা বের করে নিতে পারো। তাহলে 22/7 যুক্ত 2 সমান আর ইন্টু দেখো 22 যুক্ত 14/7 সমান আর ইন্টু 4 2 6 আর 2 1 3 36/7 মিটার, এটা পরিসীমাটা। তারপরে বলছে প্রতি মিটারে, তাহলে প্রতি মিটারে এত টাকা হিসেবে খরচা হলে পরিধি, তাহলে প্রতি মিটারে 18 টাকা 50 পয়সা হিসাবে বেড়া দিতে মোট খরচ হবে কত, 18 টাকা 50 পয়সা ইন্টু আর ইন্টু 36/7 সমান কত বলছে, এত টাকা খরচা হচ্ছে 26 64। ঠিক আছে, তো তাহলে আর সমান কত, 26 64 ইন্টু 7/18 50 ইন্টু 36। এখানে দুটা শূন্য, তাহলে তোমরা এখানে দুটা শূন্য বাড়িয়ে দিতে পারো, দশমিকটা উঠিয়ে দিতে পারি। তাহলে দেখো একটা শূন্য আমি কাটলাম, আর এখানে আমরা
7 দুগুণে 14, 4 18, 7 কাটছে নি, হ্যাঁ 5 3 15, এখানে 5 2 10 আমরা কাটছি, হ্যাঁ তাহলে কত থাকছে 5 3 15, 3 18, 5 7 35, তাহলে 7 5 5 7 35, তাহলে 37 থাকছে এখানে। তাহলে এখানে দেখি 7টা থাকছে, তার মানে এখানে 6 6 36, 6 4 24, 4 26, 4 6 6 36, 6 7 42, 4 46, 6 9 54। একটা পরিষ্কার করে কাটাকাটিটা করি, এখানে হচ্ছে না ঠিকঠাক। তাহলে আর সমান 26 64 ইন্টু 7/18 টাকা 50 পয়সা ইন্টু 36। দেখো তাহলে আমি এখানে দুটা দশমিক উঠিয়ে দিলাম, এখানে 100 করলাম। তাহলে এখানে কি করেছিলাম আমি একই রকমই করবো, একটা শূন্য কেটে দিই, 5 2 10, 5 3 15, 3 18, 5 7 35, এখানে 6 দিয়ে কাটবো, 6 4 24, 2 26, 6 4 24, 2 26, 6 4 24। তাহলে এখানে কত থাকছে 6 7 42, 2 24 44, তাহলে 6 4 24, তাহলে 37 দুগুণে 74, তাহলে কত 2 দুগুণে 4 7 28। অতএব আর সমান কত 28 মিটার। ব্যাসার্ধটা পেয়ে গেছি। অতএব জমিটির ব্যাসার্ধ সমান 28 মিটার। এখানে কি বলেছে প্রতি বর্গ মিটারে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কি, তাহলে অতএব জমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, তাহলে 22/7 ইন্টু 28 ইন্টু 28। হ্যাঁ ঠিক আছে, জমির ক্ষেত্রফল, কিন্তু আমার এই জমিটা কত পুরাবৃত্ত আছে কি, পুরাবৃত্ত নয় অর্ধবৃত্ত, তার মানে ইন্টু আবার হাফ। ঠিক আছে, তাহলে 2 11 22, 7 4 28, তাহলে 44 ইন্টু 28, তাহলে 44কে 28 দিয়ে গুণ করব, তাহলে 4 8 32, 2 হাতে 3, আমরা নিচে 44 দিয়ে গুণ করছি, 4 8 32, 2 হাতে 3, 4 8 8 4 32, 8 4 32, 2 হাতে 3, 8 4 32, 3 35, আর 44 দুগুণে 88, 2 5 5 সরি 88, 8 5 13, 3 হাতে 1, 8 9 3 12, 1235, তাহলে 1200 সরি 32, তাহলে 1232 বর্গ মিটার। এটা 8 32, এখানে 2 ছিল, এটা 2 আমার ভুল করে 5-এর মতো লেখা হয়ে গেছে, বর্গ মিটার। তাহলে প্রতি মিটারে কি বলছে, প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসাবে চাষ করলে কত খরচ হবে, তাহলে অতএব প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসাবে চাষের জন্য মোট খরচ হবে 1232 ইন্টু 32, 32 টাকা হিসাব। তাহলে একে আমি 32 দিয়ে গুণ করবো, 2 দুগুণে 4, 2 3 6, 2 দুগুণে 4, 2 1 2, 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 3 1 3, 4 6 6 12, 2 হাতে 1, 10 4 14, 4 হাতে 1, 6 7 2 9 3, তাহলে 39,424 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছ? একই রকম অঙ্ক বারবার আমরা করছি। তোমাদের নেক্সট অঙ্কটা তাহলে কি আছে, 11 দাগের অঙ্কটা। হ্যাঁ 11 দাগের অঙ্কটা কি হচ্ছে, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠে, একটা বৃত্তাকার মাঠ আছে, বৃত্তাকার মাঠ আছে, তা ব্যাসার্ধটা আমি আর ধরে নিচ্ছি, তারপর আমি অঙ্কটা পড়ছি। বৃত্তাকার মাঠে যে সময়ে একবার প্রদক্ষিণ করলো একই বেগে মাঠটির ব্যাস বরাবর, এটা আমার ব্যাস বরাবর দৌড়াতে তার 30 সেকেন্ড কম সময় লাগে। তাহলে বৃত্তাটার এইটা যা সময় লাগছে তার থেকে এইটা যেহেতু বেরাইতে তার 30 সেকেন্ড কম সময় লাগছে, তাহলে এইটা বিয়োগ এইটা, কিন্তু সেটা আমরা দেখতে হবে কতটা কিলোমিটার গেছে। তার গতিবেগ 90 মিটার পার মিনিট হলে তাহলে 30 সেকেন্ডে সে কতটা যাবে আমরা দেখে নিচ্ছি। 1 মিনিটে যাই 90 মিটার, তাহলে আমরা আগে ধরে নিই যেটা বললাম আর কি, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। ঠিক আছে, আর মাঠের ব্যাসটা কত হবে, তাহলে ব্যাসটা হচ্ছে 2 আর মিটার। ঠিক আছে,
তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত হবে? বৃত্তাকার মাঠের পরিধি সমান 2πr। এটা আমি প্রথম দিনেই করেছি পরিধি চ্যাপ্টারে। তো এখানে 2πr পরিধিটা করে নিচ্ছি। তাহলে আমার কত যাচ্ছে? মিনিটে যাচ্ছে কত? 90 মিটার। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ডে করতে হবে আমাকে। এখানে 1 সেকেন্ডে কত যায়? মিনিটে যদি 90 মিটার যায়, এখানে 30 সেকেন্ড আছে। হ্যাঁ, তাহলে মানে 60 মিনিটে যায়, এই 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে যায় 90 মিটার পথ। 1 সেকেন্ডে যায় কত? 90/60। আর কত? 30 সেকেন্ডে কত দূর যাবে? 30 সেকেন্ডে যাবে 90/60 ইন্টু 30। 30 2 60, 2, তাহলে 45-এ 90। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 45 মিটার পথ যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? না দেখো, আমার গোটা বৃত্তটা পথটা যেতে যাচ্ছে এখানে 30 সেকেন্ডে আমার যাচ্ছে, বলছে 30 সেকেন্ড কম লাগে। তার মানে এই গোটাটা মাইনাস অফ এইটা। তাহলে আমরা এখানে শর্তে কি বলতে পারি? শর্তে তাহলে 2πr মাইনাস অফ 2r সমান 45। তাহলে এখানে কত হবে? 2r কমন যাচ্ছে, তাহলে পাই মাইনাস অফ 1 সমান 45, বা 2r সমান মাইনাস অফ 22 মাইনাস অফ 7 একবারে হর করে দিলাম। তোমরা যেহেতু অনেকগুলো অঙ্ক করে নিয়েছি, আমি হর করে একবারে দেখালাম না। হ্যাঁ, যে 7টা হর হলে তারপর এখানে হলো। ঠিক আছে, তোমরা করে নিবে এটা। দেখো 2r সমান 2r ইন্টু কত? 15/7 সমান 45, বা r সমান কত হবে? না 45/7 ইন্টু 2, এই 2টা ভাগ হলো। হ্যাঁ, আর 15/7 এখানে। তাহলে সরি, এখানে আমরা আরেকবার করে নিই, বা 2r সমান 45/15 উপরে 7 হলো, আর বা r সমান 45 ইন্টু 7/15 ইন্টু 2, 3 15 45, তাহলে 3 7 21/2 মিটার ব্যাসার্ধ। অতএব ব্যাসার্ধ সমান 21/2 মিটার। তাহলে আমার এখানে কি বলেছে? এখানে বলেছে হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান, অতএব ক্ষেত্রফল সমান πr²। তাহলে 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2, 7 3 21 আর 2 11 22, তাহলে 66 ইন্টু 21/2। তাহলে 3 11 33 বা 21, তাহলে 3 11 33 এটা। তাহলে 33 ইন্টু 21/2। তাহলে এখানে গুণ করলে কত হবে? না 21কে 33 দিয়ে গুণ করলে 3 1কে 3, 3 2 6, তাহলে আবার 63, 3 6 3 9, 693। তো 693/2, 2 3 6, 2 4 8 1 9, 8 1 9, 2 6 12 1 13, 2 5 10, 346.5 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আমার অঙ্কগুলো কিভাবে হলো। আজকে আমরা এখানে পর্যন্ত পার্ট 3 হিসাবে আমরা করে নিতে পারি। হ্যাঁ, তা আশা করি তোমাদের ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমরা আরও নেক্সট ভিডিও বানাবো। আর যারা প্রথম দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর ডান দিকে বেল আইকনটা ক্লিক করবে। বেল আইকন ক্লিক করার পর নোটিফিকেশানটা অন করে নেবে, যাতে আমরা এরকম রেগুলার বেসিসে ভিডিও ছাড়ি। তো তাহলে তোমরা ফলো করতে পারবে এবং তোমাদের নিজেদের সুবিধা হবে। এবং আমার ভিডিওগুলো দেখার পর দেখবে যখন স্কুলে বা অন্য কোথাও করবে তখন নিজেদেরই সুবিধা হবে এবং নিজেরা ভালোভাবে আরও বুঝতে পারবে সেই মাস্টারমশাই বা স্কুলের মাস্টারমশাইয়ের কাছে। তা অতি অবশ্যই ভিডিওগুলো দেখো এবং তোমাদের যদি ভালোভাবে উপকৃত হয় তোমরা তোমাদের বন্ধুদেরকেও এইভাবে উপকৃত করার জন্য তোমার ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটা শেয়ার করবে। তো থ্যাংক ইউ, এইভাবে ভিডিও দেখতে থাকো।